খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করল বিজেপিসি। আব্দুর রশিদ মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে খুলনায় ৬০ জন সাংবাদিকের হাতে নিরাপত্তা সরঞ্জাম তুলে দিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটি বিজেপিসি। শনিবার ১ আগস্ট ২০২৬ খুলনার লবণচড়ার অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল ১৯ এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে বুলেট প্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ার মাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের কাজের সক্ষমতা বাড়াবে। তারা এর সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জানানো হয়, এর আগেও সংগঠনটি ২০ জন নারী সাংবাদিকের মাঝে ২০টি ল্যাপটপ বিতরণ করেছে। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি খুলনা বিভাগের ২ শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও পিকনিকের আয়োজন করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তার লোকেশন কিংবা তাকে বের করা, বাংলাদেশেও তাদের নাকি লোক আছে। এটা সে আমাকে একটা ইনফরমেশন দিয়েছে যে সাংবাদিকদের রেস্কিউ করে। আর একটা বিষয় হচ্ছে যদি এটা হচ্ছে ওইখানের ব্যাপারগুলো আমাদেরকে কিভাবে করবে সেটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু আমরা বাংলাদেশে আমরা চেষ্টা করবো যে এরকম একটা লাইন রাখতে, যেহেতু আমাদের আগে তো কোনো কমিটি ছিল না। এখন মনে করেন প্রত্যেকটা জেলা ওয়াইজ কমিটি হয়ে যাবে, তখন আমরা সভাপতি সেক্রেটারিকে পাবো। ওই নাম্বারগুলো আমরা একটা পরিকল্পনা করতেছি, আমাদের একটা ওয়েবসাইট করতে পারি না। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওখানে সবকিছুই থাকবে। এবং আরেকটা বিষয় রিকোয়েস্ট করব, যেটা খুবই দুঃখজনক এই মুহূর্তে, যেটা নিয়ে আপনার গণমাধ্যমের ধস নেমেছে এবং গণমাধ্যমের সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক সচেতন আমরা সবাই এবং সাংবাদিকরা রাজনৈতিক সচেতন থাকবেন, এটাই হচ্ছে নিয়ম। কারণ রাজনীতিবাদে কোনো কিছুই হয় না, কিন্তু দলীয় লেজুর ভিত্তিক যে নোংরা বিষয়টা আমরা আগেও দেখেছি, এখন সেটা আরো বেড়ে গেছে। এখন মানুষ বলতে পছন্দ করেন যে আমি অমুক দলের প্রতিনিধি, আমি তমুক দলের প্রতিনিধি, অমুক রাজনৈতিক দল আমাকে বলছে যে এই মেম্বারশিপটা দেওয়া হোক বা এই ক্লাবের জায়গায় নির্বাচনে দেওয়া হোক, এইটা দেওয়া হোক। সাংবাদিকতার বাইরে চলে গেছে। সুতরাং এটা খুবই দুঃখজনক। আপনাদের যার যার দলীয় মতামত বা রাজনৈতিক মতাদর্শ, সেটা যেন সাংবাদিকতায় প্রতিফলন না করে, এই কাজটা অন্তত করবেন। তাহলে যে জায়গাটা হয় যে আমাদের প্রতিবাদের জায়গাতেও আমরা স্ট্যান্ড নিতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবো, যে সাংবাদিকতার কারণে আপনি বাধাগ্রস্ত হয়েছেন বা আমি বাধাগ্রস্ত হয়েছি, আপনি নির্দ্বিধায় বলতে পারবেন। সেখানে যেন রাজনৈতিক দলীয়করণ বা এই ট্যাগের বিষয়টা না আসে। এই ট্যাগিং কালচার এখন খুব ভয়াবহ আকার ধারণ করেছে। তো বেশি কথা বলবো না, আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল।